বিশ্বকে আবারও তাক লাগিয়ে দিল মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ তুরস্ক। এবার ইতিহাস সৃষ্টি করল তুরস্কের তৈরি বায়রাক্টার কিজিলেলমা অ্যাটাক ড্রোন। যুদ্ধ বিমানের মতোই দেখতে এই ড্রোন সফলভাবে আকাশে থাকা লক্ষ্যবস্তুকে ধ্বংস করেছে, যা সামরিক ইতিহাসে আগে কোনো দেশের ড্রোনই করে দেখাতে পারেনি। আরটি ওয়ার্ল্ডের প্রতিবেদন বলছে, সম্প্রতি এই পাইলটবিহীন ড্রোনটি কৃষ্ণ সাগরের উপর একটি উচ্চগতির জেট বিমানকে লক্ষ্য করে দূরপাল্লা ক্ষেপণাস্ত্র ছুড়ে সফলভাবে ভূপাতিত করে। এই প্রথমবার কোনো মানববিহীন যুদ্ধ বিমান নিজস্ব রাডার ব্যবহার করে ক্ষেপণাস্ত্র ছুড়ে অন্য একটি বিমানকে ধ্বংস করার সক্ষমতা দেখালো। সাধারণত ড্রোন বলতে আমরা যা বুঝি তা মূলত শত্রুর উপর নজরদারি করা এবং শত্রুর এলাকায় বোমা ফেলার কাজে ব্যবহার করা হয়, যেমন তুরস্কে বিখ্যাত TB2 ড্রোন বা আমেরিকার রিপার ড্রোন। কিন্তু তুরস্কে তৈরি কিজিলেলমা সেই ধারণা পুরোপুরি ভেঙে দিয়েছে। এটি তৈরি হয়েছে সরাসরি আকাশে অন্য বিমানকে মোকাবিলা করার জন্য, অর্থাৎ পাইলট চালিত ফাইটার জেটের মতো করে লড়াই করার জন্য। যুদ্ধ বিমানের মতো দেখতে এই ড্রোনের সাফল্যতাই আকাশ যুদ্ধের কৌশল এবং আন্তর্জাতিক ক্ষমতার ভারসাম্যে এক নতুন মোড় আনবে। এই সাফল্যের আরেকটি বড় কারণ হলো কিজিলেলমার পুরো সামরিক প্রক্রিয়াটি তুরস্কের নিজস্ব প্রযুক্তিতে তৈরি। বিমান, রাডার এবং ক্ষেপণাস্ত্র সবই তুরস্কের নিজস্ব প্রতিষ্ঠানগুলোর তৈরি। এর ফলে তুরস্ককে এই প্রযুক্তি ব্যবহার, পরিবর্তন বা অন্য কোনো দেশে রপ্তানি করার জন্য কোনো বিদেশি রাষ্ট্রের অনুমতির প্রয়োজন হবে না। ফলে এই ড্রোনকে নিজেদের ইচ্ছা মতো ব্যবহার ও বিক্রি করতে পারবে তুরস্ক। এই প্রযুক্তির প্রভাবে সামরিক কাঠামোতে বড় পরিবর্তন আসবে। প্রথমত, মানবচালিত যুদ্ধ বিমান কেনা এবং রক্ষণাবেক্ষণ করা অত্যন্ত ব্যয়বহুল। কিজিলেলমা ড্রোন সে তুলনায় কম খরচে একই কাজ করতে পারে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো যুদ্ধ বিমানের মতো দেখতে হলেও এতে কোনো পাইলট থাকে না। তাই সবচেয়ে বিপজ্জনক মিশনে এই ড্রোন পাঠালেও পাইলট হারানোর ঝুঁকি থাকে না, যা সামরিক ঝুঁকি অনেকটাই কমিয়ে দেয়। তাই তুরস্কের কমান্ডাররা এখন নির্ভয়ে তাদের মানববিহীন বিমানগুলোকে কঠিনতম টহল বা আক্রমণের কাজে লাগাতে পারবেন। তুরস্কের এই অর্জন যুক্তরাষ্ট্র, চীন এবং রাশিয়ার মতো বড় সামরিক শক্তিগুলো চলমান প্রকল্পগুলোকে পেছনে ফেলে দিয়েছে, যা প্রমাণ করে সামরিক প্রযুক্তির দৌড়ে তুরস্ক এখন সামনের সারির খেলোয়াড়। বর্তমান যুদ্ধে ড্রোনের ব্যবহার এক বিপ্লবী পরিবর্তন এনেছে। রাশিয়া ও ইউক্রেন থেকে শুরু করে ইরান ও ইসরায়েল যুদ্ধ পর্যন্ত বিভিন্ন সংঘাতে প্রমাণিত হয়েছে যে কম খরচে দীর্ঘ সময় আকাশে অবস্থান করতে পারা, বিপজ্জনক এলাকায় পাইলটের জীবনের ঝুঁকি এড়িয়ে অভিযান চালানোর দক্ষতার কারণে যুদ্ধক্ষেত্রে ড্রোন গেম চেঞ্জার হিসেবে কাজ করে। আর কিজিলেলমা ড্রোন আকাশে শত্রু বিমান কিংবা ড্রোনের উপর আঘাত হানতে পারায় যুদ্ধের ময়দানে তা তুরস্ককে কয়েক ধাপ এগিয়ে রাখবে বলে মনে করছেন সমর বিশ্লেষকরা।